নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু আমি একটার থেকে দুপুর এটা স্টার্ট করছি। আমি তো রোজ একটার সময় ভিডিওটা আপলোড করে থাকি। তারপরেই না রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। একটা না উচ্ছে সেদ্ধ দিয়েছি। উচ্ছে সেদ্ধটা না খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে না ডালের বড়া বানাবো। মুসুরির ডালটা আমি মিক্সিতে সুন্দর করে পিষে নিয়েছি। ডালের বড়াটা না আমাদের ঘরে কিন্তু সবাই পছন্দ করে। একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো। আজকে না আমি দুপুর 1টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত আমি সারাদিন যে কাজগুলো করে থাকি তোমাদের সঙ্গে আজকে সেই ভিডিওটা আমি শেয়ার করতে চাই। তাই অনুরোধ করছি, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে না ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর তেলটাও না গরম হয়ে গেছে, বড়া বানাবো তো। তো এখন কি করব বলো, ওভেনটা না অফ করে। আর এদিকে ভাতের মাঠটা গালিয়ে নিয়েছি। আর তেলটাও না আবার একটু গরম করে নিয়েছি পরে। আর এদিকে বড়াগুলো দিয়ে দেবো। এই ডালের বড়াটা না একটু মানে পাতলা পাতলা বানানো কিন্তু উচিত, মানে একদম মোটা মোটা হলে দেখবে বাইরে থেকে না বড়াটা মানে ভাজা হয়ে যায়, লাল লাল হয়ে যায়, কিন্তু ভেতরে না কাঁচা রয়ে যায়। যার জন্য না হাত দিয়ে চেপে চেপে একটু হালকা মানে পাতলা পাতলা করে দিয়েছি। তাহলে না ভেতরটা একদমই কাঁচা থাকবে না। আর ব্যাস, আজকে এই কটা বড়াই কিন্তু বানাবো, বেশি বানাবো না। আর বড়া দিয়ে কিন্তু ভাত খেতে দেখবে খুব টেস্টি লাগে কিন্তু। আমার তো বড়াটা খুব ভালো লাগে। আর দুপুরে না একটু মানে আজকে মূলো শাক ভাজা, ডালের বড়া আর ভাত করছি। আর সকালে না একটু আলুর দম বানিয়েছিলাম, সেটা রয়েছে। তাই ভাবছি যা রান্না করব না, তাহলে না অনেকটা মানে সময় লেগে যাবে। আলুর দমটা রয়েছে, তাহলে আর কি করার দরকার বলো। আর জানো তো এবার শীতে কিন্তু আমরা একদমই মূলো খাইনি। মানে মূলো আমাদের শীতে এবার মানে ফার্স্ট খাওয়া। আর মূলো ভাজাটা না আমার ছেলে একদমই খেতে চায় না। আর মূলো ভাজাটা না আমিও অত পছন্দ করি না। কেন বলো তো? মূলো দিয়ে না কেমন একটা যেন গন্ধ বেরায়, যার জন্য মূলোটা অতটা মানে ভালো লাগে না আমার। আর যদিও বা খাই তাহলে না একবারই খাই। আমার বরের আবার মূলো ভাজাটা কিন্তু খুব ভালো লাগে। মূলো দিয়ে আর মূলোর পাতা দিয়ে যে ভাজাটা বানায় না, সেটা ওর খুব প্রিয়। তাই ভেবেছি অনেকদিন বানানো হয় না আলসেমি করে, তা আজকে বানিয়ে দিই। তা নাহলে আবার রাগ করবে যে তোমাদের যা পছন্দ সেটাই রান্না করো, আমার পছন্দের রান্না কিছুই করো না। আর মূলো শাকটা জানো না কেমন সত্যি সত্যি একটা কিন্তু গন্ধ বেরায় দেখবে। রান্না করার পরে না পুরো রান্নাঘরটা কেমন গন্ধ হয়ে যায়। আর এই মূলো শাকটা না আমি একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তা না হলে দেখবে মূলো শাকটা কিন্তু তিতো তিতো মনে হয় একটু হালকা। আর মূলো শাকের পাতাটা না দিলেও আমার বরের আবার পছন্দ হয় না। যার জন্য মূলো পাতাটা একটু দিয়ে দিয়েছি। দুটোই মূলো কেটেছি তো, যার জন্য পাতাটাও কিন্তু একটুখানি হয়েছে। আর এদিকে দেখো বড়াটাও কিন্তু মানে একদম হওয়া হওয়া ভাব হয়ে গেছে। আর বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে না? আর এই যদি গরম গরম ভাতের সঙ্গে একটা বড়া হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না, তাই না? এই বড়া দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার, আর কিছুই লাগবে না। আজকে দুপুরে ব্যাস মূলো শাক ভাজা, মানে মূলো শাক আর মূলো ভাজা, ডালের বড়া আর আলুর দম, আজকে দুপুরের এইগুলো খাবার। আলুর দমটা খেয়ে আমার ছেলে স্কুলে চলে গেছে আর নিয়ে গেছে। আর দুপুরেও খেয়ে নেবো। এদিকে দেখো আমার মূলো শাকটাও কিন্তু হয়ে গেছে। আর এই যে যাচ্ছে ছেলের বাবা ছেলেকে আনতে। ওই যে আমার ছেলের স্কুল বাসটা চলে গেল। আর চলে এসছে আমার ছেলে, ওর স্কুলে না টেস্ট পরীক্ষা হচ্ছে। ফাইনাল এখনও দেরি আছে। সে টেস্ট পরীক্ষার যে পেপারটা না মানে কোশ্চেন পেপার, সেটা ওর পাপাকে দেখাচ্ছে যে পাপা আমি কিন্তু ভালো নাম্বার পাবো। তারপরে না এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। ছেলে বলছে এখন, বলছে আমার খিদে নেই, আমি না পরে খাবো। সেই জন্য আমরা এখন দুজন খেয়ে নেব। আর ও যখন খাবে বলবে তখন ওকে খাইয়ে দেব। আজকে দেখো মূলো শাক আর মূলো ভাজা, আলুর দম আর ডালের বড়া আর একটা করে কাঁচা লঙ্কা। তাহলে তোমরাও চলে এসো, খাওয়া দাওয়া করে নাও। আর একটা উচ্ছে না আমার জন্য সেদ্ধ দিয়েছিলাম। আর এখন দেখো, এখন কিন্তু সন্ধ্যা মানে হয়ে গেছে, 6:45 বাজে এখন। দুপুরে যে বাসনগুলো ধুয়েছিলাম না, সেগুলো এখন না জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো। আর এই লাঞ্চ বক্সগুলো একদম দেখো গামলার নিচেতে ছিল তো, যার জন্য একটু জল জল ভাব রয়েছে। আর সন্ধ্যা হয়ে গেছে, ছেলের জন্য দেখো দুধ গরমটা বসিয়ে দিয়েছি।
আর আমার ছেলেকে না প্রত্যেক দিন কিন্তু বিকালে আমি 1 গ্লাস করে না দুধ খাওয়াই। ও খেতে চায় না, তবুও না জবরদস্তি খাওয়াতেই হয়। আর বর্নভিটা ছাড়া কিন্তু দুধটা একদমই খেতে চায় না। প্লেন দুধ দিলে না ও বলবে না দুধটা দিয়ে ও কেমন গন্ধ পায়। যার জন্য একটু বর্নভিটা মিলিয়ে দিয়েছি। বানিয়ে নেব। আর কি জানো তো, সকালে তো লাল চাটা খাই, আর বিকালবেলাতে মানে সন্ধ্যাবেলাতে একটু দুধ চা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। মানে দুধ চা না খেলে না বিকালবেলাতে একদম মানে কাজ করতে মানে মন বসে না আমার। আর আমাদের ঘরে তো চা কেউই খায় না। আমার ছেলেও চা খেতে চায় না। যখন একটু মন চায় তখন হয়তো একটু খায়, আর আমার বর তো একদমই খায় না। আমাকে না বানিয়ে দেয় কিন্তু চা খায় না। আর চাটাও না ওদিকে হয়ে গেছে আমার। এখন ছেলেকে না দুধটা দিয়ে আসবো। ও এখন পড়াশোনা করছে। আর এদিকে দেখো আমার ছোট্ট গোপাল বসে রয়েছে। এটা কিন্তু আরেকটা সোয়েটার। এটা আমরা বৃন্দাবন থেকে এনেছিলাম। আমরা বৃন্দাবনে 3-4 বার গেছিলাম তো, আমাদের কানার অনেকগুলো ড্রেস কিন্তু ওখান থেকে নিয়ে এসেছি আমরা। আর বৃন্দাবনে জানো গোপালের ড্রেস কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। আর দেখো চাটা কিন্তু 1 কাপ থেকে একটু বেশিই হয়ে গেছে। এটা আমি খেয়ে নেবো, আর কী করবো বলো? পয়সা দিয়ে দুধ কেনা, ফেলে তো দেবো না। আর একটা কাপে না আমি নিয়ে নিয়েছি। আর এখানে একটু দুধ পড়ে চা পড়ে গেছিলো, তা একটু পরিষ্কার করে নিলাম। আর কাপটা দেখো একদম পুরো ফুল ভরে গেছে, যার জন্য ট্রেতে করে নিয়ে নিয়েছি। আর একটু বিস্কুট খাবো। দেখো শীতকালে কিন্তু গরম গরম চা খেতে খুবই কিন্তু মজা হয় বলো। আর যদি দুধ চা হয় তাহলে তো কোনো কথাই নেই। এদিকে গোপালের ভাতটাও বসিয়ে দিয়েছি। কারেন্ট আসছিল, তা ভাবছি যে গোপালের ভাতটা না তাড়াতাড়ি বসিয়ে দিই। কেন শীতকাল তো, শীতকালে না আমাদের এখানে কারেন্টের কোনো ভরসা নেই, কখনো চলে যায়। আর একটু পপকর্ন বানাবো আজকে। দেখো শীতকালে পপকর্নটায় মশলাটা না একদম না কেমন যেন মানে জমে যায় ঘিয়ের মতন। ঘি যেমন শীতকালে জমে যায়, দেখো মশলাটা পুরো জমে গেছে। শীতকালে না এরকমই হয়। আর একটু না সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল না দিলে না পপকর্নটা সুন্দর একটা কালারও আসে না। আর পপকর্নটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর পপকর্ন এই যে ফোটার যে আওয়াজটা, এটা দেখতে আমার খুব ভালো লাগে, যার জন্য না এই কাঁচের ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি আমি। তাই তোমাদেরকে একটু দেখালাম। ঠান্ডা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নেব। আর পপকর্ন খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।